ইন্টারনেট চলে আসছে, এই জন্য এখন আবার ভিডিও তৈরি করতেছি। তো আজকে প্লাজো কাটিং দেখাবো। তো একটা পুরাতন প্লাজোর কীভাবে আপনারা মাপ নেবেন সেই মাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে মাপ নিব লম্বার মাপ। তো এখানে লম্বা আছে 40 ইঞ্চি। এরপরে মাপ নিব পায়ের মহড়াটা। পায়ের মহড়া হচ্ছে 9 ইঞ্চি, অর্থাৎ 18, 9 দুগুণে 18। এরপরে মাপ নিব থাইয়ের মাপ। থাই হচ্ছে 29, এই যে 29 ইঞ্চি থাই। এরপরে কোমর থেকে ধরে হাইয়ের মাপ নেব, হাই হচ্ছে 15 ইঞ্চি। এরপরে এলাস্টিকের মাপটা নিব টেনে ধরে, এই যে এলাস্টিক হচ্ছে 52 ইঞ্চি, অর্থাৎ ঘুরিয়ে কোমর হচ্ছে 52। এই মাপটা এইভাবে নিয়ে নিলাম। আর কলি হবে, এই যে দেখতে পাচ্ছেন কলি। তো আমি এইভাবে কলিটা দিব যেভাবে আছে, এটা স্যাম্পল অনুযায়ী কাজটা করতে হবে। তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে কাপড়, এটা দিয়ে সেই প্লাজোটা তৈরি হবে। প্রথমে কাপড়টা 4 ভাঁজ করে নিয়ে নিলাম। 4 ভাঁজ করে নেওয়ার পরে এই দিকটা একটু সমান করে নিতে হবে। সমান করে নিয়ে নিলাম। আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে লম্বার মাপটা নিতে হবে। এখান থেকে ধরে কাপড় লম্বা আছে 2.5 গজ, অর্থাৎ 45 ইঞ্চি। এখানে উপরের দিকে এলাস্টিকের জন্য 2 ইঞ্চি বাদ দিতে হবে। এলাস্টিকের নিচ থেকে ধরে সোজাসুজি করে ধরে এই যে এখানে 40 ইঞ্চি হবে লম্বা। তো যেহেতু কাপড়টা ধোয়া নেই সেই কারণে 1 ইঞ্চি বাড়িয়ে নিব। তো 41 ইঞ্চি নিয়ে নিলাম। এই যে এখন কোমরের মাপটা নিব 26 ইঞ্চি। 26 দুগুণে 52, শিলের জন্য আরো হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি। ফিতাটা এখান থেকে ধরে কোনাকুনি করে ধরে এইভাবে দিতে হবে। এরপর পায়ের মহড়াটা হচ্ছে 18 ইঞ্চি। পায়ের মহড়াটা এখানে একটু বাড়িয়ে নেব 1 ইঞ্চি শিলের জন্য। এরপরে এখানে হবে হাই। এখান থেকে হাই থেকে ধরে এই যে এভাবে সোজা ফিতা দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এখন কাটিংটা করে নিতে হবে। এই যে হয়ে গিয়েছে বন্ধুরা। এখন এই কাপড়টা দিয়ে আমি হাই পট্টিটা কেটে নিব। নিচের যে হাই পট্টি আছে সেটা একটু বড় করে দিতে হবে। এখানে ধরে এই যে হাই পট্টি, এটা এখানে হবে। এই যে সেলাই করার পরে 15 ইঞ্চি হাইট চলে আসবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।